রহমান বলেছে ধৈর্য ধরার জন্য, কিন্তু ধৈর্য তো আমরা ধরেছি। সেই ধৈর্যের কারণ যদি এই হয় বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। সেই বিষয়টা আপনাদের স্পষ্ট করতে হবে। আমরা তো আপনাদেরকে সমর্থন দিয়ে এসেছি, সমর্থন এখনো আছে, থাকবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না দিবেন। কিন্তু এমন একটি পথে আপনারা এগোবেন না যেটা জনগণ আপনাদেরকে আবার প্রত্যাখ্যান শুরু করতে পারে। আমাদের দাবি সংস্কারও চলবে, নির্বাচনের রোড ম্যাপও চলবে। নির্বাচন তো দিতেই হবে। সংস্কার করেন, এমন সংস্কার হাতে নেবেন না যেটা জনপ্রতিনিধিরা করবে, সেমন সংস্কারে হাত দেওয়া উচিত হবে না। তাই নির্বাচন চাই, নির্বাচনের দিনক্ষণ চাই, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই, নির্বাচনও চাই। কিন্তু বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য আজকে আমরা এই উলামা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, কৃষক দল সবাই আমাদের এক পথের পথে। আমাদের নেতা নেত্রী খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান। তাই আমরা বলতে চাই, আমার নেতা তারেক রহমানের নির্দেশ আমরা অতীতেও পালন করেছি, সামনের দিকে এগিয়ে যাব। যখনই ডাক আসবে উলামা দল, অতীতের মতো আপনাদেরকে আমি অনেক লিফলেট বিতরণ করেছি। অনেকে নেতাকে নিয়ে পুলিশের ভয় চক্ষু এড়িয়েও আমার এই মিডিয়ার ভাইরা আছেন যারা আমাদের নিউজ কভার করেছেন। আজকে মিডিয়ার ভাইরা আপনারা কথা বলতে পারেন নাই, আপনাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই। আপনারা বিএনপির সংবাদ সংগ্রহ করে যখন অফিসে যেতেন, ডিজিডিএফআই এনএসআই বসে থাকতো, রিপোর্টার কি জমা দে কাট সাট করে সেদিন আপনারা বক্তব্য প্রকাশ করতেন। আজকে সেদিন নাই। আজকে আপনারা স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছেন। আপনাদের কাছে আহ্বান থাকবে, সত্য কথা বলে মানুষের কাছে যেভাবে এই 3 মাস 10 দিন আপনারা সুনাম অর্জন করেছেন, সেই সুনামটা যেন অক্ষুণ্ণ থাকে। এই সরকারকে সার্বক্ষণিক সহযোগিতা করুন। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আবার পুনর্জীবিত হোক, বিচার বিভাগ স্বাধীন হোক, আমার ভোট আমি দিব, এই অধিকার আমরা যেন প্রতিষ্ঠা করি। সেই দিকে লক্ষ্য রেখে উলামা দলের আজ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আপনাদের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে, কে এমপি হবে কে মন্ত্রী হবে সেটা বড় নয়, বড় হবে জাতীয়তাবাদী শক্তির অহংকার। তারেক রহমান বাংলাদেশে আসবে, ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটাই তো আমাদের আশা, সেটাই তো আমাদের আশা। সেই জন্য উলামা দল আসুন, আবারও প্রস্তুতি নেন, সংগঠন তৈরি করুন। ইনশাআল্লাহ আমাদের আশা ইনশাআল্লাহ পূরণ হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।